2022-এর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছিল তার তদন্তে আদালতের নির্দেশে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গতকাল মধ্যরাতে তারা যখন সেখানে পৌঁছন সেই সময় তাদের উপর হামলা হয়, তদন্তকারী আধিকারিক এবং তাদের গাড়ির উপরেও হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতেই বিবৃতি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে কি বলা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আমরা জানি যে এই ভূপতিনগরে যে ব্লাস্ট হয়েছিল যার কারণে 3 জন মারা গিয়েছিল, কোর্ট নির্দেশ দেয় এনআইএ কে এই তদন্ত করতে, এবং সেই তদন্ত করার জন্যই কিন্তু আজকে সকালে এনআইএ এর একটি টিম তারা ভূপতিনগরে গিয়ে পৌঁছায়, ঠিক যেই গ্রামে যেই বাড়িতে ব্লাস্ট হয়েছিল সেখানে গিয়ে পৌঁছায়। এবং তাদের যে একদম মেন অ্যাকিউজ মনোব্রত জানা, এই এই ব্যক্তিকেই কিন্তু মূলত তারা খোঁজার জন্য এই গ্রামে গিয়েছিল এবং একদম কাক ভরে তারা গিয়ে পৌঁছায়। এবং এই তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিবৃতিতে এনআইএ কিন্তু এটাই লিখেছে, আমি যেমনটা তোমাকে জানাচ্ছি, যে একদম স্পষ্ট করে লিখেছে যে কাক ভরে তারা যখন গিয়ে পৌঁছে তারা একাধিক জায়গায় তারা তল্লাশি অভিযান চালায় এবং তার মধ্যে ইনক্লুড ছিল এই মনোব্রত, অর্থাৎ মেন অ্যাকিউজ যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এই দুজন যারা কিনা কি কনস্পিরেটরস বলে বলা হচ্ছে, এই দুজনকে এনআইএ এর তরফে এবং এই বিবৃতিতেও উল্লেখ করেছে। এবং এই দুজনকে বলরাম মাইতি এবং এই ব্যক্তি মনোব্রত, এই মাফ করবে বলাই মাইতি এবং মনোব্রত, এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করে। যখন এই মনোব্রতকে গ্রেপ্তার করে নিয়ে বেরোচ্ছিল, অর্থাৎ তাদের যে আটক বা তারপর যে গ্রেপ্তার, এই যে প্রসেস, সেই প্রসেস যখন চলছিল, এবং আমরা জানি যে এই ধরনের কেসে যে লোকাল থানা তাকে একটা ইনটিমেশন দিতে হয়, এবং সেটা করার জন্যই যখন এনআইএ বেরোচ্ছিল সেই সময় রীতিমতো তাদের যে অ্যারেস্টের প্রসেস তাতে বাধা দেয়, এবং সেই বাধা দিতে গিয়ে তাদের ওপরে চড়াও হয় সেখানকার স্থানীয় বাসিন্দারা। এবং পাশাপাশি যেমনটা লেখা আছে যে এই যে মনোব্রত যে জানা, তার পরিবারের আগেও কিন্তু এই এনআইএ তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কারণ তার পরিবারও সেখানে ইনক্লুড ছিল তাদের ওপরে চড়াও হওয়ার সময়। এবং শুধু তাই নয়, এনআইএ অফিসিয়ালস একজন তিনি আহত হয়েছেন, এবং পাশাপাশি তাদের যে গাড়ি, যে চিত্র আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে, তাদের গাড়িতেও কিন্তু চড়াও হয়েছে এবং গাড়ির কাঁচ অর্থাৎ উইন্ডশিল্ড যেটা, সেটাকে ভাঙা হয়েছে এবং তাদের উপরে রীতিমতো চড়াও হয়েছে, এবং তাদের যে অ্যারেস্টের প্রসেস অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এনআইএ কে। এবং তারপরেই কিন্তু রীতিমতো এনআইএ সেখান থেকে বেরিয়ে যায় ভূপতিনগর থানাতে এবং সেখানে অভিযোগ দায়ের করে। যদিও সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তারা এফআইআর ট্রিট করেছে সেটাকে, এবং তারপরে কিন্তু এই দুজন যাদের জন্য মূলত এনআইএ গিয়েছিল ভূপতিনগর, সেই দুজন যে কি কনস্পিরেটর, তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তোমাকে আরো এর নামটা জানিয়ে রাখবো, মনোব্রত জানা এবং বলাই মাইতি, এই দুজনকেই ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ, এবং তাদেরকে তাদের গ্রেপ্তারি যাতে না হয় সেই কারণের জন্যই এনআইএ কে বাধা দিতে চেয়েছিল, এবং সেই কারণের জন্য এনআইএ তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছে থানাতে, সেখানে মূলত 3 জনের নামে মনোব্রত জানা, তাকে বাধা দেওয়া, এবং মনোব্রত জানার পরে তার পরিবার এবং আননোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনআইএ। এবং তারপরেই এই দুজনকে, তাদের যে কি কনস্পিরেটর, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে তারা কলকাতায় তাদের এনআইএ এর অফিসে এসেছে, এবং আজই তাদেরকে কোর্টে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয় তোমাকে জানিয়ে রাখবো, যে যখন ভূপতিনগরে এই যে ব্লাস্ট, যেই কাণ্ডের তদন্ত করছে এনআইএ, সেই যে মেন যে ব্লাস্টটা যার কারণে তদন্ত চলছে, সেই সময় এই দুজন কি কনস্পিরেটর তারা বোমা বানাতে হেল্প করেছিল, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদের খোঁজে আজকে এনআইএ গিয়েছিল এবং তাদেরকেই গ্রেফতার করে আনা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।